হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাকরি আড্ডা ওয়েস্ট বেঙ্গল। তোমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই অফিসিয়াল নোটিফিকেশন উঠাবে। সেখানে দেখবে বেসিক কম্পিউটার লিটারেসি বা এলিমেন্টারি কম্পিউটার নলেজ, এই দুটো টপিকে কিন্তু ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। তাই আজ আমি কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে এক্সামে আসার মতো মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি কোশ্চেন এই সিজনে আলোচনা করব। চলো কোনো রকম সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে, কম্পিউটারের প্রথম প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কি? এবং এর সঠিক উত্তরটি হবে ভ্যাকুয়াম টিউব। আচ্ছা, যদি এর পরবর্তী প্রজন্মের যন্ত্রাংশগুলির নাম জিজ্ঞেস করে, তার ট্রিক হলো VTIMA। ভি অর্থে ভ্যাকুয়াম টিউব, টি অর্থে ট্রানজিস্টার, আই অর্থে ইন্টিগ্রেটেড সার্কিট, এম অর্থে মাইক্রোপ্রসেসর, এ অর্থে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কম্পিউটারের জনক কে? এর সঠিক উত্তর হয়ে যাবে চার্লস বেবেজ। যদি এখানে বলতো যে আধুনিক কম্পিউটারের জনক কে, তাহলে উত্তরটি আলাদা হতো এবং সেটির উত্তর হতো অ্যালান টিউরিং। সেটির উত্তর তো অ্যালান টিউরিং। যদি বলে আধুনিক কম্পিউটারের জনক, তার উত্তর হতো অ্যালান টিউরিং, এবং এটি পরীক্ষাতে আসার চান্স খুব। চলো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে CPU। আজকের পরবর্তী প্রশ্ন, CPU এর পূর্ণ রূপ কি? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং এটি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কোনটি? এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রম। আচ্ছা, এখানে রম এর পূর্ণ রূপও জিজ্ঞাসা করতে পারে, যেটা পূর্ণ রূপ রিড অনলি মেমোরি। আজকের পরবর্তী প্রশ্ন, স্যামের পূর্ণ রূপ কি? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং আজকে পরবর্তী প্রশ্ন, কম্পিউটার চালু করতে যে সফটওয়্যার দরকার হয় তাকে কি বলে? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেটিং সিস্টেম। কম্পিউটার চালু করতে যে সফটওয়্যার দরকার হয় তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। আজকে পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এক প্রকারের অপারেটিং সিস্টেম, এবং এই প্রশ্নটি পরীক্ষাতে আসার চান্স খুব। এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আজকের পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে, MS ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? এবং এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখতে পারো। কোশ্চেন যদি খুব হার্ড বানানোর চেষ্টা করে, এই কোশ্চেনটি আসার চান্স 100%। এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আজকের পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর যন্ত্রকে কি বলে? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে ইনপুট ডিভাইস। এর সঠিক উত্তরটি ইনপুট ডিভাইস। আজকের পরবর্তী প্রশ্ন, আউটপুট ডিভাইসের উদাহরণ কি? এবং এর সঠিক উত্তর হয়ে যাবে মনিটর। তোমরা এখানে গুগল থেকে অতল ইনপুট ডিভাইসেরও নাম মুখস্থ করে যাবে। এখানে ইনপুট ডিভাইসও আস্ক করতে পারে, কিন্তু এই কোশ্চেনটি জিজ্ঞাসা করার চান্স খুব বেশি, তাই এই কোশ্চেনটি এখানে দেওয়া হয়েছে। আজকের পরবর্তী প্রশ্ন, কিবোর্ড কোন ধরনের ডিভাইস? এর সঠিক উত্তরটি হয়ে যাবে কিবোর্ড এক প্রকার ইনপুট ডিভাইস। আজকের পরবর্তী প্রশ্ন, মাউস কোন ধরনের ডিভাইস? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে ইনপুট ডিভাইস। দেখো এখানে আমি ইনপুট আউটপুট, এখানে তোমরা দেখতে পেলে যে আমি এখানে ইনপুট এবং আউটপুট দুই ধরনেরই এক্সাম্পল রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। এবং এই কোশ্চেনগুলি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসার জন্য। আজকের পরবর্তী প্রশ্ন, প্রিন্টার কোন ধরনের ডিভাইস? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্রিন্টার এক প্রকার আউটপুট ডিভাইস। আজকের পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের ক্ষুদ্রতম একক কি? এবং এর সঠিক উত্তর হয়ে যাবে বিট।
এর সঠিক উত্তর হয়ে যাবে বিট। আজকের পরবর্তী প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? এই কোশ্চেনটি পরীক্ষাতে আসার চান্স 100%, 100% আসার চান্স আছে এই কোশ্চেনটি পরীক্ষাতে আসার। তোমরা অবশ্যই এই কোশ্চেনটি করে যাবে যে 1 বাইট সমান কত বিট। এর সঠিক উত্তরটি হয়ে যাবে 1 বাইট সমান 8 বিট। আজকের পরবর্তী প্রশ্ন, হার্ডওয়্যার কি? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে কম্পিউটারের দৃশ্যমান অংশ। আজকের পরবর্তী প্রশ্ন, তোমাদের সামনে সফটওয়্যার কি? সফটওয়্যার কথার অর্থ হচ্ছে কম্পিউটারের নির্দেশাবলী, অর্থাৎ সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের নির্দেশাবলী। আজকের পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারনেট কি? এবং এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক। আজকের পরবর্তী এবং শেষ কোশ্চেন, যেটা পরীক্ষাতে আসার চান্স খুব খুব খুব, সেটি ইমেলের পূর্ণ রূপ কি? আমরা সকলেই ইমেল ব্যবহার করি, ইমেল আমরা সকলেই ব্যবহার করি এবং তার মধ্যে একটা ডোমেন আছে, জানো তোমরা সেটা। এবং এই তাহলে ইমেলের পূর্ণ রূপ কি? ইমেলের পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক মেল। এবং ইমেলের .com এটাকে বলা হয় ডোমেন। তোমরা এই কোশ্চেনটাও মনে রাখবে, এটাও আসার চান্স খুব আছে। এখানে আমাদের ক্লাসটি শেষ করা হলো এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে নেক্সট পার্ট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।